মটনের সাইজটা দেখো জাস্ট, মানে ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। ফ্রেন্ড, অনেক দিনের একটা ছোট্ট ইচ্ছা আজকে পূরণ হতে চলেছে। তো আজকে ভাবিনি সেই দিনটা চলে আসবে। তো আজকে আমি যেই জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা খুবই ফেমাস জায়গা এবং সেখানকার খাওয়া দাওয়া খুবই অসাধারণ। তো অনেক দিন ধরে প্ল্যান করছিলাম সেখানটায় যাব, খাওয়া দাওয়া করব। তো কাজের মধ্যে এতটাই ব্যস্ততা থাকি যে সময় একদমই বের করা অসম্ভব হয়ে যাচ্ছিলো। তো আজকে কিন্তু মায়ের জন্য সেই ইচ্ছাটা পূরণ হতে চলেছে। তো মা বলছিল যে অনেক দিন ধরে প্ল্যান করছি, সেখানে যাবি, খাওয়া দাওয়া করবি, তো আজকে সময় আছে, সেখানে চলে যা। তো ফাইনালি কিন্তু আজকে সেই জায়গাটায় যাচ্ছি এবং কি খাওয়া দাওয়া করছি সব কিছু দেখাবো এই ব্লগের মাধ্যমে। তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদের সঙ্গে থাকতে হবে। তো তোমাদের যে জায়গাটার কথা বলেছিলাম সেই জায়গাটা আমি চলে এসেছি। আর আমি এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমেরিকা দাদার দোকানের ঠিক সামনে। আর এখানে আসার কারণ হচ্ছে আজকে জমিয়ে এখানে খাওয়া দাওয়া করব। দেখো, এটা হচ্ছে আমেরিকা দাদার দোকান। আর আমেরিকা দাদা এখন ছবি তুলতে ব্যস্ত। এখন যেই মটন বিরিয়ানিটা অর্ডার করেছিলাম তো সেটা প্লেট সাজানো হচ্ছে। তো দেখো এখানে রাইসটা দেখো, ঝুরঝুরে রাইস। আর এদিকে দেখো মটনের কোয়ালিটি দেখো কতটা সুন্দর মটনের কোয়ালিটি। তো এই মটনের কোয়ালিটি দেখেই কিন্তু আমার এখানে খেতে ইচ্ছে করছে এখনই। তো এই প্লেট রেডি হয়ে গেছে। তো প্লেটে চলে গেল শসা, পেঁয়াজ। প্রথমে একটু রাইস ট্রাই করে নেব। টেস্টটা কিন্তু একটু ঘিয়ের একটা ফ্লেভার পাচ্ছি, যে ঘিটা দিয়েছে অসাধারণ একটা ঘি। ঘিটা সত্যি খুব সুন্দর। আর রাইসটা বেশ অয়েলি আছে, আর একটু অয়েলি হলে ভালো হয়। রাইস বেশি ড্রাই হলে ভালো লাগে না। এবার একটু আলুটা ট্রাই করব। দেখো যে আলুটা দিয়েছে ভীষণই গরম। এবার একটু রাইস দিয়ে আর আলু দিয়ে ট্রাই করব। এই নিয়ে নিলাম। রাইস দিয়ে আলু দিয়ে সত্যি অসাধারণ লাগছে। এই হচ্ছে দেখো মটনের সাইজটা দেখো জাস্ট, আর কতটা, এই দেখো ধরতে না ধরতেই ঘাড় খুলে যাচ্ছে, মানে ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। সফট দেখো জাস্ট, সফটটা দেখো। অনেক কষ্ট করে একটু মটনটা ছাড়িয়েছি জাস্ট, মানে এতটা পরিমাণে গরম। এই একটু মটনের পিস নিয়ে নিলাম। অসাধারণ, মানে মটনটা যেরকম সুন্দর, যেরকম রাইস তেমনি আলু, মানে সব কিছু দিয়ে আজকে পারফেক্ট বিরিয়ানি। এবার একটু মটন দিয়ে রাইস দিয়ে ট্রাই করব। নিলাম। এতটা সুন্দর লাগছে খেতে, কি বলবো। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। দীপঙ্কর দাকে অসংখ্য ধন্যবাদ যে এতটা সুন্দরভাবে বিরিয়ানি তৈরি করার জন্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এখান থেকে সোজা চলে যাব বাড়ি। আর এখানের খাওয়া দাওয়া আজকে অসাধারণ ছিল, যেরকমটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেশি ভালো হয়েছে। তো অনেক দিন পর এসে খাওয়া দাওয়া করে দুর্দান্ত লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চলো দেখা হচ্ছে, টাটা।